হাই সোনা বন্ধুরা আমার, সবাই কেমন আছো গো? সবাই ভালো আছো তো? দেখো বাইরে বৃষ্টি হয়ে কেমন কাদা হয়েছে, আর তোমাদের দাদাভাই তো গাড়ি ঢুকাতে ছাড়বেই না। যত কষ্ট হোক এই কাদার ভিতর দিয়েই বাড়িতে গাড়ি ঢুকাবে। আর সকাল সকাল আমি কি কুড়ালাম বলো তো? সকাল সকাল আমি একটা নারকেল কুড়ালাম, কারণ বাড়িতে নারকেল হয়েছিল আর সব নারকেলগুলো পচা হয়েছে। এইটা কেমন হবে কি জানি, সকাল সকাল ফল কুড়ালাম। এটা ভালো কি খারাপ আমি তো জানি না, কিন্তু তোমরা আমাকে জানিও। দিয়ে বাসন মাজতে চলে এসেছি। দেখো বাসন না মাজলে কী করে হবে। আর রাতে না মাজি না, টিউবওয়েলের কাছে কোনো আলো থাকে না জানো তো, তার জন্য আর রাতে মাজি না, এতক্ষণে মেজে নিচ্ছি সকালবেলা। তার আমি ধেপে মাজতে পারি না গো, আমার সিজার হয়েছিল তো, ওই জন্য খুব কষ্ট হয়। আর তার জন্য বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই অনেক রাত করে আসে দোকান থেকে, ওই জন্য বাসনগুলো সব তো ধোয়াই যায় না। তার জন্য আমি কী করি, একেবারে সকালে ধুই। আর বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপরে টিউবওয়েল টিপে টিপে ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া হয়ে গেছে, বাড়ি যাচ্ছি জানো তো, বাড়িতে এসে রেখে দেবো। তারপরে দেখি না মা কুমড়ো ফুল তুলে নিয়েছে। আমি ভেবেছিলাম আমি তুলবো, দেখি না মা তুলে নিয়েছে। আর এই দেখো মা শরবত নিয়ে বসে পড়েছে, আমি ব্রাশ করিনি, তখনও করব। আর একটা জিনিস দেখো বন্ধুরা, মানুষরা মানুষকে হিংসা করে। দেখো পশু পাখির ভালোবাসাটা কতটা, মা একটা যে কথায় আছে মা বাচ্চাকে ভালোবাসে, এটাই তার প্রমাণ। তারপরে ছোলা খেতে বসে পড়েছি। দেখো মা ছোলা দিয়ে দিল। আর ভাদ্র মাসে গ্রামের দিকে জানি না কেন ছোলা খেতে দেয়, কাঁচা ছোলা ভেজানো ছিল, খাচ্ছি। তারপরে এই যে মা যে নারকেলটা কুড়িয়েছিলাম ছাড়াতে বসে পড়েছে। আর আমার বাড়ির বললাম না, প্রত্যেকটা নারকেল কেন জানি না বছর পচে গেছে, এটা কেমন বেড়াই দেখি, ওই জন্য আমিও বসে আছি। এই যে ফাটিয়ে দিয়েছি, তারপরে আমি মুড়ি খেতে বসে পড়েছি। এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি, তোমাদের দেখাইনি আগে, কারণ সব সময় তো ভিডিও করা সম্ভব হয় না, অনেক কাজ করতে হয় জানোই তো তোমরা। এখানে কপি সিদ্ধ করতে বসে দিয়েছি, বাঁধাকপি, আজকে একটু বাঁধাকপির চচ্চড়ি করবো, অনেক দিন খাইনি। আর তোমাদের দাদাভাই দোকানের জন্য বাঁধাকপি আনে, চাউমিন করে বলে। তারপরে দেখি এখানে ভাত হয়ে গেছে জানো তো, ভাত গড়াতে বসে পড়েছি। আর কেমন ভাব লাগছে দেখো, খুব কষ্ট হয় আমার ভাত গড়াতে, হাতে খুব ব্যথা করে। আর এরকম ধরে থাকতে তো কষ্ট হয়। আর অন্য হাঁড়ি হলে কি হয়, আমি আমাদের যে ডেকচি আছে ওটাই দিলে আর হয় না। আর এখানে আমার খুব কষ্ট হচ্ছে জানো তো। তারপরে এই যে ধোঁয়াটা লাগছে, ওই জন্য সাইড করে রেখেছি। আর পেছনের আলোটার জন্য ঠিক করে বোঝা যাচ্ছে না, কিছু মনে করো না, একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো। ডিমের ঝোল রান্না করব, ওই জন্য ডিম আলু আর ভেজিটেবলের আলু একসঙ্গে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যত তাড়াতাড়ি কাজ করা যায়। তারপরে এখানে কপি সিদ্ধ হয়ে গেছে, আর কপি সিদ্ধটা ঢাকা দিয়ে রাখলাম। আর চপের আলুও করে নিয়েছি, ভিডিও করিনি, চপের আলু করে নিয়ে একেবারে ডিমের ঝোল করতে বসে পড়েছি। আর গ্রামের পদ্ধতিতে সিধাভাবে কীভাবে ডিমের ঝোল রান্না করি দেখো। রান্না হয়ে গেছে কুলের শাক ভাজা, কপি চচ্চড়ি, কুমড়ো ফুলের বড়া, আর একটা ভালো খাবার ডিমের ঝোল। অনেক দিন পর ডিমের ঝোল করেছি আমি বাড়িতে জানো তো। আমি ডিমটা এতটা ভালো খাই না, ওই জন্য করতে চাই না। এখানে ভেজিটেবল বসিয়ে দিয়েছি, তারপর মেয়েকে খাওয়ানোর পালা। আর একে খাওয়ানো মানে আমার মনে হয় এত কাজ করি যে না কষ্ট হয়, আমার মেয়েকে খাওয়াতে তার 4 ডবল কষ্ট হয়, মোটেও খেতে চায় না। আর এই ফ্রিজের এই থার্মোকলটা খেলছে, একটু খাচ্ছে, ওই জন্য বসে আছি। তার মধ্যেই তোমাদের দাদাভাই ফোন করেছে, ছান্তা নিয়ে যেতে ভুলে গেছে, চপ ছাঁকবে। সেই রকম আবার চলছি, সেরকম বাড়ির শাড়ি পরা ছিল, সেরকম যাচ্ছি ছান্তা দিতে। ছান্তা দিয়ে এসে দেখি মা ভাত বাড়ছে, আর চপের আলুটা আর চাউমিনটা করে নিয়েছে, মা করে দেয়। তা এখানে দেখো নেবু, নুন, লঙ্কা আর শাক ভাজা, আরও একটা তরকারি করেছি জানো, তোমাদের দেখাইনি, মাছের বাটি চচ্চড়ি। আর আমার মেয়ে দেখো পিছনে কেমন বদমাশি করছে। তারপরে ভেজিটেবল রোল এগুলো সব বানানো হয়ে গেছে। এবারে নারকেল কুড়াচ্ছি, ওই যে নারকেলটা সকালে কুড়িয়েছিলাম, মা ওটা ভেঙে দিয়েছে, ওইটা কুড়াচ্ছি একটা জিনিস বানাবো বলে। কি বানাবো তারপরে টাইটেল থাম্বনেল থেকে বুঝে যাবে জানি, তবুও একটু সারপ্রাইজ থাকলো। এই যে ব্যাটার তৈরি করে নিয়েছি ময়দার, এখানে পুর তৈরি করে নিয়েছি। দেখো এটা বাটি সপ্তাহ, যদিও তোমাদের মতো হয়তো এত ভালো পারি না, কিন্তু যেভাবে পারি ওই রকমই বানিয়েছি। আর আমার এই কড়াটাই সব বানাই। কেমন হয়েছে বলো বাটি সপ্তাহগুলো, কে কে খাবে চলে আসো এই বাটি সপ্তাহগুলো। আর রাতের খাবার হচ্ছে পিঠা, আর দুপুরের আলু ঝোল আছে, কপি চচ্চড়ি আছে। আর কাকু বাড়িতে একজন আত্মীয় এসছে, মিষ্টি দিয়ে গেছে কাকিমা। এখানে বসে বসে আমি 2টো বাটি সপ্তাহ খাচ্ছি। মা আর মেয়ে ঝগড়া করছে, আমি একটা মিষ্টিও খেয়ে নিলাম। এই মিষ্টিটা খেতে আমার এতটা ভালো লাগে না, তাই আমি রসটা দেখো চিবড়ে চিবড়ে রসটা মিষ্টি খাচ্ছি, কারণ আমার একেবারেই ভালো লাগে না এই মিষ্টিটা খেতে। আর মেয়ের সঙ্গে একটু খেলা করছি। তারপরে মুড়ি খেতে বসে পড়েছি। আর আমাদের বাড়িতে পিঠা হোক আর যাই হোক, যতই হোক না কেন, মুড়ি খেতেই হবে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।